বিধ্বংসী আগুনে ভস্মীভূত বসতবাড়ি সহ সর্বস্ব বৃহস্পতিবার রাতে ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের লোকনাথ কলোনি এলাকায়। শেষ পর্যন্ত দমকল কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগে সামিল হল বিজেপি। বৃহস্পতিবার মালদার বৈষ্ণবনগর এলাকায় গৃহ সম্পর্ক অভিযান চালায় দলের নেতাকর্মীরা। এদিন বীরনগর ২ নম্বর অঞ্চলের কানাইনগর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন তারা, শোনেন তাদের নানান সমস্যা এবং অভিযোগও। বিজেপি নেতা তারক ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। নিম্নমানের রাস্তার কাজের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে গাজল ব্লকের বৈরগাছি গ্রাম পঞ্চায়েত এলাকায়। রাস্তা তৈরির পর এক সপ্তাহ যেতে না যেতেই হাত দিয়েই তোলা যাচ্ছে পিচ, ফলে পুরোটা নিম্নমানের কাজ হয়েছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। যদিও এ ব্যাপারে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার কর্মী জানিয়েছেন কাজ যথাযথভাবেই হচ্ছে, তবে পিচ কেন উঠে যাচ্ছে তার সদুত্তর তিনি দিতে পারেননি। জাতীয় সড়কের বাইপাসে লরি এবং বাইকের সংঘর্ষে গুরুতর আহত হলো এক বাইক চালক। ঘটনায় অ্যাপ্রোচ রোড নির্মাণের দাবিতে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। ঘটনাকে ঘিরে উত্তেজনা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ঘোড়ামারা বাইপাস সংলগ্ন এলাকায়। ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপি নেতা দিলীপ ঘোষ পূর্ব মেদিনীপুরের দেউলিয়া বাজারে চা চক্রে যোগ দিলেন। এদিন তিনি তার বক্তব্যের মাধ্যমে বিজেপি কর্মী সমর্থকদের রীতিমতো উজ্জীবিত করেন।